السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান মুনিব আমাদেরকে মুহররমের আজকের দ্বিতীয় জুমায় তার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে সুস্থ এবং সবল শরীরে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে এত বেশি নিয়ামত আমি দিয়েছি, নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীর যত সৃষ্টি সবগুলি আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। আকাশ বাতাস গাছপালা মাটি সবগুলি আমাদের খেদমত করছে। সুতরাং অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা করতে পারি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ পাক তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরেও যারা অশুকরিয়া করবে, আল্লাহ নাফরমানি করবে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এবং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনার যৌবনকালে যে সময়টা আপনি কিভাবে ব্যয় করেছিলেন, আপনি কিভাবে উপার্জন করেছেন, কিভাবে ব্যয় করেছেন, যে রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন সেই রিজিকটা আপনি কিভাবে ব্যয় করেছেন, সেটাকে অপচয় করেছেন নাকি সঠিক ব্যবহার করেছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে আমাকে দিতে হবে। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। আল্লাহ যদি আমাদের হিসাব নিতে শুরু করে, আমাদের ক্ষমতা নাই যে আল্লাহর সামনে আমরা হিসাব দিতে পারবো।
পারবো আমরা হিসাব দিতে? এজন্য তিনি দোয়া করতেন কি, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহ আমার জন্য হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে আমরা বেঁচে যাব, আর আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে আমরা বিপদে পড়ে যাব। এজন্য সালাত, নামাজ যখন শেষ হতো রাসূল অনেকগুলি দোয়া করতেন। নামাজের পরে 17টা থেকে 18টা দোয়া আল্লাহর নবী করতেন। আমাদের 99% লোক এই দোয়াগুলি জানে না। কি বলেন আপনারা, জানেন? অধিকাংশ লোকই নামাজের পরে রাসূল কি দোয়া করতেন আমি যদি প্রশ্ন করি 99% লোক এটা জানে না। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলতেন। সাহাবীরা এত জোরে জিকির করতেন যে হট্টগোল শুরু হয়ে গেছে মনে হচ্ছে। নামাজের পরে রাসূল দোয়া করতে বলেছেন, দোয়া কবুল হয়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন দোয়া রাসূল করেছেন যেটা আপনার জীবনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়া। এই দোয়াগুলি পাওয়া যায়, আপনারা দোয়াগুলি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনারা মুখস্থ করে নেবেন, দেখবেন এই দোয়ার মধ্যে কত সুন্দর সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য নামাজের পরে এই দোয়াগুলি আমরা করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। কি সুন্দর দোয়া। হালাল উপার্জনের জন্য, আপনার রিজিকের জন্য এই দোয়াটা যারা করবে তাদের সব অভাব আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা জানি এটা মুহররম মাস। মুহররম মাসে সম্ভবত দ্বিতীয় জুমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা অবস্থান করছি। মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। আল্লাহর মাস তো 12টাই, কিন্তু স্পেশালভাবে মুহররমকে উল্লেখ করা হয়েছে। তার মানে মুহররমের গুরুত্ব এবং মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মুহররম মাস আসলে পরে আমাদের দেশে অনেক কুসংস্কার এখনও চালু আছে। তবে এই জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষ পড়ালেখা করার ফলে, অনেকে স্টাডি করার পরে অনেক কুসংস্কার আমাদের সমাজ থেকে দূর হয়ে গেছে। এরপরেও অনেক জায়গায় অনেক কুসংস্কার আমাদের সমাজে কি আছে, চালু আছে। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস আমাদেরকে দিয়েছেন। একটি মাসটা আমাদেরকে মাস কয়টি দিয়েছেন আল্লাহ? কথা বলেন না, কয়টা? 12টা। আমি আরও একদিন বলেছিলাম যে 12 মাসে একটি বছর হবে, এটা আল্লাহ অনেক আগেই নির্ধারণ করেছেন। কোরআন আল কারীমের সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই তোমার রবের কাছে গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হলো 12 শাহরান, 12টি। কয়টি? 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে এক বছর হবে, এটা কে নির্ধারণ করেছেন বলেন তো? আল্লাহ নির্ধারণ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে 12 মাসে এক বছর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমান এবং জমিন এটা কবে সৃষ্টি হয়েছে, কতদিন আগে সৃষ্টি হয়েছে, এর সঠিক ইনফরমেশন আমাদের কাছে নাই। বিজ্ঞান কিছু তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছে। বিজ্ঞানের ইনফরমেশনগুলি, তথ্যগুলি সঠিক হতেও পারে, আবার বেঠিক হতেও পারে, কারণ বিজ্ঞানের থিওরি এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়। কোরআন যে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে এটা কোনোদিন পরিবর্তন হয় না। যদি কোনো বিজ্ঞানের ইনফরমেশন কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়, না মেলে, আপনাকে বুঝতে হবে তারা ভুল বলেছে। অবশ্যই তাদেরকে কোরআনের কাছে ফিরে আসতেই হবে। এরকম অনেকগুলি এক্সাম্পল আমি আপনাদের কাছে দিতে পারবো যে ইনফরমেশনগুলি বিজ্ঞান প্রথমে দিয়েছে, এরপরে আবার ভুল প্রমাণিত হয়ে কোরআনের ইনফরমেশনের কাছে মাথা নত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বিজ্ঞান আমাদেরকে বলে 13.2 বিলিয়ন ইয়ার্স এগো, 13.2 বিলিয়ন বছর আগে এই পৃথিবী এটা পৃথিবী এরকম ছিল না, একটা জমাট বাঁধা বস্তু ছিল, একটা বিন্দু ছিল মাত্র। এটাকে মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। তারকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলি আল্লাহ পাক একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি করেছেন। বিজ্ঞান আমাদেরকে বলে এই বিস্ফোরণটা হয়েছে 13 বিলিয়ন বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন,
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما বিজ্ঞান যে থিওরি আমাদেরকে দিয়েছে গত শতাব্দীতে যে মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই বিস্ফোরণের নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কানাতা রাতকান একই সঙ্গে লাগোয়া বিন্দুর আকারে ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? ফাফাতাকনাহুমা, আমি এটাকে খুলে দিয়েছি একটা বিস্ফোরণের মাধ্যমে। এই ইনফরমেশন আজ থেকে 1449 বছর আগে রাসূলের মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়েছেন, আর বিজ্ঞান জানাইছে কয়েকদিন আগে। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। সমস্ত ইনফরমেশনগুলি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেন এমন কোন তথ্য উপাত্ত ইনফরমেশন নাই যেটা ঘটছে যেটা ঘটবে সব তথ্যগুলি আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং 12 মাসে 1 বছর এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং এই মুহররম মাস আরবির প্রথম মাস। কিন্তু দুঃখজনক, আমাদেরকে যদি ইংরেজি মাসের 12 মাসের নাম বলতে বলা হয় আমরা 1 মিনিটে বলে দেব, বাংলাটা বলতে হয়তো বা 2-3 মিনিট লাগতে পারে, কিন্তু আরবিটা বললে মোটামুটি 5 মিনিট লাগবে। এরকম লোকের সংখ্যা কম না বেশি? আবার অনেকে 12 মাস বলতেও পারবে না, কি বলেন, আছে না এরকম? বালুয়াডাঙ্গায় মোটামুটি সবাই জানে, আমি অন্য জায়গার কথা বলতেছি। তো আরবি 12 মাসের নাম বলতে পারে না এরকম মুসলমান আছে কম না বেশি? বেশি। 31st নাইট ইংরেজি নববর্ষ আমরা এমনভাবে পালন করি বুঝলেও দেখা মানে বোঝার উপায় নাই যে আমরা মুসলমানের সন্তান না খ্রিস্টানদের সন্তান। নববর্ষের নামে, বাংলা নববর্ষের নামে আমরা হিন্দুদের অনেক কালচার কেমনভাবে পালন করি দেখলে বোঝার উপায় নাই যে আমরা মুসলিম নাকি হিন্দু। অবশ্যই আপনি একজন বাঙালি, বাংলা নববর্ষকে আপনি বাঙালির মতো পালন করবেন। তাই বলি, পালন করতে গিয়ে ইসলামের কোনো বিধান যাতে লঙ্ঘন না হয় এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনি আগে মুসলিম এরপরে বাঙালি। কথা বোঝেন নাই বুঝি আপনারা? কবরে গেলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি বাঙালি না হিন্দু না খ্রিস্টান, আপনি মুসলিম কিনা। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন আদর্শ কি, তোমার মতাদর্শ কি। সুতরাং আমরা মুসলিম। রাসূল বলেছেন সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, অচিরেই এমন একটা যুগ আসবে যখন শুধু ইসলামের নাম ছাড়া কিচ্ছু বাকি থাকবে না। সুতরাং আমার মনে হয় ওই যুগটা চলে আসছে, কি বলেন? আমরা নাম মুসলমান দিয়েছি কিন্তু মুসলমানদের যে তাহজিব তামাদ্দুম, যে কালচার, যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই জন্যই তো মুসলমানদের পৃথিবীতে আজকের এই দুরবস্থা, মুসলমানদের আজকের মাইর খাওয়ার কারণ। কারণ আমাদের কালচারকে আমরা ভুলে গিয়া খ্রিস্টানদের কালচার গ্রহণ করে প্রাউড ফিল করি, নিজেকে গর্ববোধ করি যে আমি অনেক মডার্ন হয়ে গেছি। অথচ ইসলামের নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, এগুলিকে আমরা পালন করি না, মোটে ভুলে গেছি। মূলত এই মুহররম সামনে আসতেছে, আগামীকালকে আশুরা, আশরুন থেকে আশুরা, 10 থেকে আশুরা মানে দশম দিন। তো এই 10ম দিনকে কেন্দ্র করে অনেকগুলি ভুল ইনফরমেশন আমাদের সমাজে আছে। মূলত এই আশুরাটা আমরা কই থেকে পেয়েছি? সহিহ হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, একটা কারণ সেটা হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউন নামক জালেম শাসকের কাছ থেকে আল্লাহ পাক এই দিনে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আসবেন তখন চলতো ফেরাউনের শাসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসের 4 নম্বর আয়াতে একটু বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন যখন ক্ষমতার সর্বোচ্চ আসনে, সুপ্রিম পাওয়ার, ফেরাউন আইন চালু করলো, ইউযাব্বিহু আবনাআহুম, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে হত্যা করে দাও, ওয়াইস্তাহয়ী নিসাআহুম, আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে বাঁচিয়ে রাখো।
কারণ গণকেরা তাকে বলে দিয়েছে অচিরেই তোমার সিংহাসন দখলের জন্য একজন আসছে। সে মনে করছে হত্যা করলেই বুঝি আমার সিংহাসনকে টিকিয়ে রাখা যাবে, আমার ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলেন ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ নাকি মানুষ? জনগণ। কেউ যদি বলে ক্ষমতার মালিক জনগণ, নিঃসন্দেহে সে মুসলিম থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, তাকে তওবা করে মুসলমান হতে হবে। এই কথার মধ্যে কোনো ভুল নেই, 100%। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান 23 নম্বর 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আপনি বলেন ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। তাহলে কোরআনের সাথে আপনার কথা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, কি বলেন ঠিক না? সুতরাং আল্লাহ পাক বলেন ফেরাউন ৭০,০০০ নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছিল, ৭০,০০০ বনি ইসরাইলের বাচ্চাকে হত্যা করেছিল শুধুমাত্র তার সিংহাসনকে টিকিয়ে রাখবার জন্যে, কিন্তু পারে নাই। আল্লাহ কৌশলে মুসা নবীকে পাঠিয়েছেন এবং শুধু তাই না, তার বাড়িতেই তার কোলে পিঠে করেই মানুষ করিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আর কি চালাক, তোমার চাইতে বড় চালাক একজন উপরে আছেন, তার নাম কি বলেন তো? ওই ফেরাউন মার্কা শাসক কিন্তু আজও অনেক আছে পৃথিবীতে, নাকি নাই? মানে ক্ষমতা টিকে রাখার জন্য দুনিয়া হত্যা করে দাও। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে বড় পরিকল্পনাকারী একজন উপরে আছেন। ফেরাউনের কাছ থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে। বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালামের দলবলকে যখন ফেরাউনের সেনাবাহিনী একত্রে হামলা করেছিল, হযরতে মুসা আলাইহিস সালাম তার দলকে নিয়ে লোহিত সাগরের সামনে তিনি যখন অবস্থান করছিলেন, তার লোকেরা বলা শুরু করলো আল্লাহ আর তো কোনো উপায় নাই, সামনে সমুদ্র পিছনে ফেরাউন, এখন যাব কই? মুসা নবী বললেন ভয় পাইস না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথেই আছেন এবং তিনি আমাদের রাস্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম কি? এই কঠিন অবস্থার সময়ও আল্লাহকে স্মরণ যিনি রাখতে পারেন সে হলো প্রকৃত ঈমানদার। আর আমরা হলে তো আগেই স্যালেন্ডার করে ফেলতাম, নাকি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের অন্যতম কোয়ালিটি হলো তারা সব অবস্থায় আস্থা রাখবে। কার প্রতি বলেন তো? আমাদের আস্থা আছে? আস্থা নাই তো, পরিপূর্ণ আস্থা নাই। এজন্য আল্লাহ সাহায্য আমাদের জন্য আসে না। তিনি সামনে সমুদ্র পিছনে ফেরাউন, কোনো পথ নাই, এরপরও বলেছেন আমার রব আমার সাথে আছেন এবং অবশ্যই তিনি আমার পথকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাই করেছিলেন। সমুদ্রের ভিতরে 12টি রাস্তা আল্লাহ 12টা গোত্রের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে গেলেন, কিন্তু ফেরাউন পার হতে পারলেন না। ফেরাউন চিন্তা করলো এই রাস্তায় আমিও যাই, কিন্তু আল্লাহ মুহূর্তের ভিতরেই ফেরাউনের সমস্ত দলবলকে সমুদ্রের ভিতরে এক মুহূর্তের ভিতরে শেষ করে দিলেন। এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ফেরাউন ধ্বংস হওয়ার 1 ঘন্টা আগেও সে বুঝতে পারে নাই যে আমার সিংহাসন, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার সেনাবাহিনী 1 মুহূর্ত পরেই ধ্বংস হয়ে যাবে। সে 1 ঘন্টা আগেও কল্পনা করতে পারে নাই। কারণ তার মতো পাওয়ারফুল কেউ ছিল না, তার মোকাবেলা করবে এমন ক্ষমতা সেই সময় কারো ছিল না। সে কল্পনাও করতে পারে নাই যে 1 ঘন্টা পরে আমি পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাব। সদল বলে সমস্ত সেনাবাহিনী সহ সে চিন্তাও করতে পারে নাই, কিন্তু 1 ঘন্টা পরেই সে ধ্বংস হয়ে গেছিল। কি বলেন, যায় নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে যে এটা চিরস্থায়ী নয়। আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার সেনাবাহিনী এটা চিরস্থায়ী নয়। যতই আমার পাওয়ার থাক এটা 1 ঘন্টা পরেই শেষ হয়ে যেতে পারে। শিক্ষা গ্রহণ করতে হবে গোটা পৃথিবীর মানুষকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করে দিলেন। সেই সুবাদে বনি ইসরাইলরা, ইহুদিরা তখন থেকেই এই শুকরিয়া স্বরূপ একটি রোজা পালন করে। তার মানে আশুরার দিন এটা হলো বিজয়ের দিন। সুবহানাল্লাহ পড়েন। কিসের দিন? বিজয়ের দিন। এই দিনে আল্লাহ জালেমকে পরাজিত করে মাজলুমকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি শোকের দিন। কিসের দিন? অনেকে বলে শোকের দিন। এটা তো শোকের দিন না, এটা হলো বিজয়ের দিন। আল্লাহ বিজয় দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাজলুমকে শিক্ষা দিয়েছেন যে মাজলুমদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এজন্য তারা একটা রোজা রাখতো। কিন্তু আমরা অনেকেই এটাকে নিয়ে এসেছি হযরত হুসাইনের শাহাদাতের সঙ্গে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তার অনেক আগ থেকে এই আশুরাকে পালন করা হয়, রোজা রেখে সিয়াম পালন করা হয়।
কিন্তু এই দিনেই আবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অত্যন্ত আদরের নাতি, অনেক কারণেই তিনি মর্যাদামান। এক নাম্বার, তার নানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে কোলে করে ওই নাতিকে রাসূল মানুষ করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের রমণীদের সর্দার সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমার সন্তান, হযরত আলীর ছেলে, কত দিক থেকে মর্যাদামান। এই হযরত হুসাইনকেও আবার এই দিনেই হত্যা করে তার কল্লাটা কেটে তারেক বিন জিয়াদের নেতৃত্বে এজিদের সামনে নিয়ে যাওয়া হয়, তার কল্লা কেটে। চিন্তা করতে পারেন আপনি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের সামনে মাথা নত করেন নাই, তিনি স্যালেন্ডার করেন নাই। তিনি জিহাদ করে গেছেন, যদিও যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে তিনি যাননি, এরপরেও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। তার কল্লা গেছে, এরপরও বাতিলের সামনে তিনি মাথা নত করেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কখনোই মিথ্যার সামনে মাথাকে নত করব না। তার কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হন, অনেক মানুষ চিন্তা করেছিল কি ব্যাপার, হুসাইনের কল্লা কেটে দেওয়া হলো, তিনি তো পরাজিত হয়ে গেলেন। কিন্তু আজকে আমরা যেটা জানতে পারছি, হুসাইন পরাজিত হয় নাই, হুসাইন বিজয় লাভ করেছে, ইয়াজিদ পরাজিত হয়েছে। কি বলেন, ঠিক না? যারা কল্লা কেটেছে, ইতিহাস কিন্তু পড়ে লেখা হয়, অনেক পরে লেখা হয়। যারা কল্লা কেটে দিয়েছিল, ওরা কি পরাজিত না বিজয় লাভ করেছে? কথা বুঝেন নাই আপনারা? বুঝেন? ইয়াজিদকে আপনারা ভালোবাসেন? আপনাদের সন্তানের নাম যদি বলে ইয়াজিদ রাখেন, রাখবেন নাকি? কেউ রাখে? ও তো একটা গালির নাম। তাহলে সে এত ঘৃণিত যে একটা গালি পরিণত হয়ে গেছে তার নামটা। তার মানে ইতিহাস লেখা হয়েছে তাকে পরাজিত হিসেবে, সে পরাজিত হয়েছে। যদিও হুসাইনের কল্লা কেটে দেওয়া হয়েছে, তিনি বিজয় লাভ করেছেন। সব সময় আমরা হুসাইনের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মাজলুম যদি হত্যা হয়, মাজলুমকে যদি দুনিয়া থেকে বিদায় করা হয়, এর মানে এটা না যে তিনি পরাজিত হয়েছেন। ইতিহাস কিন্তু পরে লেখা হবে। কথা বোঝেন নাই? ইতিহাস পরে লেখা হবে কে পরাজিত আর কে বিজয় লাভ করেছে। মাজলুমকে হত্যা করা হলে, মাজলুমের উপরে নির্যাতন করা হলে তারা পরাজিত হয় না, তারা বিজয় লাভ করে। এটা পরে ইতিহাস যারা লিখবে, নিশ্চয়ই এটা তারা লিখবে। কারণ ইয়াজিদের কাছ থেকে এটাই শিক্ষা গ্রহণ করতে পারি, সে ক্ষমতার বলে হুসাইনের কল্লা কেটে দিয়েছিল, পারতপক্ষে কল্লা কেটেও সে বিজয় লাভ করে নাই। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের কাছে ইয়াজিদ এবং তার সেনাবাহিনী ঘৃণিত হিসেবে মানুষের কাছে থাকবে। কিন্তু হুসাইন বিজয় লাভ করেছে, এটাই আমরা জানি এবং তার জন্য আমরা দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই আশুরার ঘটনা মূলত মুসা আলাইহিস সালামের কাছ থেকে এসেছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিছু আশেক আছে যারা হাই হুসাইন করে। আমরা টেলিভিশনে দেখি তাজিয়া মিছিল করে, একেবারে পিঠ রক্তাক্ত করে, মাথা রক্তাক্ত করে, নিজের শরীরকে রক্তাক্ত করে বোঝায় যে আমরা হুসাইনের বড় আশেক। এটা ইসলাম না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে হত্যা করে, নিজেদের ক্ষতি করে ধ্বংসের দিকে নিজেদেরকে ঢেলে দিও না। এটা ইসলাম বলে নাই। রাসূল দান মোবারক শহীদ করেছেন উহুদে, এই জন্য আপনি দাঁত ভেঙে দিবেন, এটার নাম ইসলাম না। রাসূল কেন দান মোবারক শহীদ করেছেন ওই কারণটা আগে জানেন। রাসূলের সুন্নাহকে, তার আদর্শকে নিজের জীবনের সব সেক্টরে আপনি মানেন, এটা হলো রাসূলের ভালোবাসা। কি বলেন, ঠিক না? তিনি কি বলে গেছেন ওটা মানেন আপনি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটার থেকে দূরে থাকো। রাসূলের আদেশ এবং নিষেধ মানার নামেই হলো রাসূলের ভালোবাসা। সম্মানিত ভাইরা, এই মুহররম আমরা দুটি রোজা রাখার চেষ্টা করব আশুরার দিন, অথবা আজকে অনেকে রেখেছেন, আগামীকালকে রাখবেন। এটা হচ্ছে ইহুদিদের খেলাফ, ইহুদিদের বিপরীত। কারণ ইহুদিরাও একটা রোজা রাখে, যেহেতু মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে, আর রাসূল বলেছেন তোমরা ইহুদিরা যা করবে তার বিপরীত করবে। তা এজন্য একটা না, তোমরা দুইটা রাখবা, আগের দিন অথবা পরের দিন মিলায়া আমরা দুইটা রোজা রাখার চেষ্টা করব। এবং রাসূল বলেছেন
আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। যারা আশুরা রোজা রাখবে তাদের পূর্বের 1 বছরের গুনাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসে সেই যুগেও, জাহিলি যুগেও আরবেরা যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিত। কারণ একসাথে 3টা মাস, 4টি হারাম মাস, তার মধ্যে একসঙ্গে 3টা, দুলকদ, দুলহজ এবং মুহররম। কারণ দুলকদে মানুষ হজে গমন করে, জিলহজ মাসে হজ করে, এবং মুহররম মাসে ফিরে আসে। এই 3টি গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলিতে আইয়ামে জাহিলিয়াতের যুগেও, সে সময়েও মানুষ যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেই মাসে ভালো কাজ করলে সওয়াব বেশি হয়, ওই মাসে গোনা করলেও আপনার গোনাটা বেশি হবে। মদিনায়, মক্কায়, কাবা শরীফে, হারাম জায়গাগুলিতে যেমন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, অনুরূপভাবে গোনা একটা করলেও আপনার গোনাটা বেশি হয়ে যাবে। এই জন্য এটা হারাম মাস। অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে আমরা নিজেকে বিরত রাখবো, আমরা খাঁটি মুমিন বান্দা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাসগুলি আমাদেরকে ধারাবাহিকভাবে দিয়েছেন, এখান থেকে মানুষের জন্য অনেক শিক্ষা রয়েছে। আপনারা জানেন ঢাকাতে কঠিন ডেঙ্গু চলছে। ডেঙ্গুর প্রভাব অনেক বিস্তার করেছে। যেহেতু সমসাময়িক বিষয়, আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহর পক্ষ থেকে যে আযাব এবং গজবগুলি আমাদের উপরে আসে। আমার এক বন্ধুও ডেঙ্গুতে মারা গেছে, অল্প বয়স, গতকালকেও 9 জন মারা গেছে দেখলাম। তো এটা প্রভাব বিস্তার করছে অনেকভাবে, আমরা সাবধান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবগুলি আমাদের উপরে দেন, আমি বলেছিলাম যে আযাব এবং গজব আসার একটা কারণ, সেটার নাম হলো জুলুম। কি নাম বলেন তো? জুলুম। পৃথিবীতে জুলুম যত বাড়বে, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব তত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মশার কথাও কিন্তু কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই তোমার রব মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্র কোনো প্রাণীর এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। মশার কথা বলতে গিয়ে আল্লাহ বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। আমি এই ডেঙ্গু থেকে পরিত্রাণের কি কি উপায় কোরআন বলছে, তার 2-1টি কথা আমি আপনাদেরকে বলছি। বাউদাতান শব্দ আল্লাহ মশা, বাউদাতান মানে স্ত্রী মশা, মহিলা মশা। বাউদাতান শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন মশার কথা বলতে গিয়া। আল্লাহ মহিলা মশার কথা বললেন কেন? পুরুষ মশার কথা কেন বললেন না? কারণ হচ্ছে শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়। পুরুষ মশারা কোনোদিন মানুষকে কামড়ায় না। আমরা মনে করেছি মশা শুধু রক্ত খেয়ে বাঁচে, না, মশার মূল খাদ্য কিন্তু রক্ত না। শুধুমাত্র মহিলা মশা যখন গর্ভবতী হয়, সন্তান জন্ম দেওয়ার জন্য তাদের রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষকে কামড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে পুরুষ মশার কথা বললেন না, বাউদাতান, শুধুমাত্র এক্সাম্পল দিতে গিয়া মহিলা মশার কথা বলে তিনি জানালেন যে মহিলারাই তোমাদেরকে কামড় দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের ভিতরে মানুষের জন্য গ্রহণযোগ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের চোখ কয়টা বলেন তো? কথা কন না, কয়টা? মশার চোখ কয়টা? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি, এটা হলো মশা আর একটা হলো মাছি। এদের শরীরের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 100 চোখ আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? মাছি দেখবেন মারার আগেই চলে গেছে অন্যদিকে। 100 সূক্ষ্ম সূক্ষ্ম চোখ দিয়েছেন। আমাদের দাঁত কয়টা জানেন না? মশার দাঁত কয়টা? 45টা দাঁত। কয়টা? 45টা দাঁত মশার মুখের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আপনি যদি জিয়া হার্ট ফাউন্ডেশনে যান, মেডিকেলে যান, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, আমাদের দেশের ডাক্তাররা যাওয়ার আগেই চেক আপ দেয় না? কি রোগ হয়েছে ওটা পরে দেখা যাবে, আগে রক্ত পেশাব যা আছে চেক আপ করে আসে। দরকার হইলেও দেয়, না হইলেও দেয়। ভালো ডাক্তারও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমানে ডাক্তার নামের কসাই তৈরি হয়ে গেছে অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি মেডিকেলে যান, আপনার যদি চেক আপ দেয়, রক্ত পরীক্ষা করতে হয়, ফ্রি করায় না? টাকা পয়সা নেয়? কথা কন না, টাকা নেয় না? টাকা নেয়। মশার বোর্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি এক্সরে মেশিন সেট করে দিয়েছেন। এই মশা সব ধরনের রক্ত পছন্দ করে না। মশা
বডিতে পড়ার সাথে সাথে টের পায় এই লোকটা রক্ত কি এ পজিটিভ না ও পজিটিভ না ও নেগেটিভ। সাধারণত বি পজিটিভ রক্ত মশা বেশি পছন্দ করে, এজন্য সবাইকে সমান মশা কামড় দেয় না। কি বলেন ঠিক না? দুইজন বসে আছে দেখবেন একজন এত মশা আর একজনকে কই রে ভাই আমার এত কামড়ায় না, এরকম হয় না? সবাইরে সমান মশা কামড়ায় না। আপনার শরীরে পড়ার সাথে সাথে সে টের পায় এই লোকটা রক্ত কি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এই জন্য মাঝে মাঝে এক্সাম্পল দিই যে ফরিদপুরে যাচ্ছিলাম ওয়াজে, ড্রাইভারকে বললাম একটু দাঁড় করাও, আমি একটু ইস্তেঞ্জা করব। ড্রাইভার এক বদনা পানি নিয়ে আসছে, আমি দেখলাম যে টয়লেটটা একটু জঙ্গলের ভিতরে, গাছপালার ভিতরে। ওখানে গেলাম, ড্রাইভার বলে স্যার আপনি এতক্ষণ ধরে কি করে বসে আছেন? আমি বললাম কেন? বলে আমি তো বাইরে 2 মিনিটই দাঁড়াইতে পারিনি মশার জ্বালায়। আমি বললাম মশা তো আমরা কামড়ায় নেই। তার মানে আপনারা মনে করিয়েন না যে আমি আবার পীর সাহেব হয়ে গেছি। এটা পীর সাহেবের কোনো বিষয় না। মশা সব ধরনের রক্ত পছন্দ করে না। আমার গায়েও মশা পড়েছিল কিন্তু আমি টের পাই নাই, পড়ার সাথে সাথে ও টের পাইছে হুজুরের রক্ত তো এ পজিটিভ, এটা আমি পছন্দ করি না। পাশেই দেখে ড্রাইভার দাঁড়াই আছে বি পজিটিভ, যত মশা হামলা করছে একসাথে। তাহলে আপনি যে এক্সরে মেশিন 1 কোটি টাকা দিয়ে কিনলেন, ওটা মশার শরীরে আল্লাহ ফ্রি সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ কবে না? তো এই মশা বাউদতান শব্দ মহিলা মশার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো ডেঙ্গু যেটা এখন আসছে, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আগে আপনাকে কারণ বের করতে হবে। ডাক্তার আগে পরীক্ষা দেয় এই কারণে যে কি কারণে আপনার জ্বর হয়েছে। জ্বর তো কোনো অসুখ না, অন্য কারণে জ্বর হয়। তো কারণটা কি, এই কারণ বের করবার জন্য পরীক্ষা দেয়। এই যে আযাব আসছে, কারণটা কি, আপনাকে কারণ বের করতে হবে। কারণ বের না করলে জ্বরের ওষুধ যতই খান আবার জ্বর আসবে। কারণ একটা, সেটা হলো জুলুম। কারণ কি? গোটা পৃথিবীতে জুলুম আর জুলুম। রাসূল বলেছেন আমি পৃথিবী থেকে যাবার পরে 3টা যুগ আসবে, এরপরে কিয়ামত। আমি পৃথিবী থেকে যাবার পরে প্রথম যে যুগ আসবে এটা হলো খোলাফায়ে রাশেদার যুগ। এটা থাকবে 30 বছর। সুবহানাল্লাহ, ওটা 30 বছরই ছিল। এরপরে আসবে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। এরপরে কিয়ামতের আগে যে যুগ আসবে সেটা হবে স্বৈরতন্ত্র, জোর জার, মুল্লুকদার। ওই যুগ বুঝি আসে না এখনো? আপনারা অনেকে রাগ করতেছেন নাকি আমার উপর? যাও, আমি রসুলের কথাগুলি অনুবাদ করে শোনাচ্ছি। তো কিয়ামতের আগে রসুল বলেছেন স্বৈরতন্ত্র আসবে, জোর জার হবে, মুল্লুকদার হবে। এই পৃথিবীতে জুলুম আর জুলুম চলছে। এক করোনা বিদায় হয়ে গেছে, আমরা মনে করছি বেঁচে গেলাম, আর বোধহয় আসবে না। কিয়ামতের আগে মহামারী তসবির দানা কাটলে যেরকম একটার পর একটা আসে, এরকম কিন্তু আসতে থাকবে। যদি আমরা সাবধান না হই, এই জুলুম বন্ধ না করি, এর থেকে বড় আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং প্রত্যেকটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনারা জানেন এই কোরবানির কয়েকদিন আগে সমুদ্রের তলদেশে কয়েকজন নাবিক সমুদ্র ভ্রমণে গিয়েছিল। মানে টাইটানিক জাহাজ 2.5 লক্ষ টাকার টিকিট কাইটা দেখতে গেছে। এক একজন 2.5 কোটি টাকা, সরি 2.5 বাংলা টাকায় 2.5 কোটি টাকার টিকিট কাইটা সেখানে দেখতে গেছে। তা আমরা যেটা ইনফরমেশন পেয়েছি যে 1 মিলি সেকেন্ডের ভিতরে সেই যান যেটা টাইটানিক দেখার জন্য গিয়েছিল, সাবমেরিন, লেটেস্ট হিউম্যান সাবমেরিন, অত্যন্ত পাওয়ারফুল, 1 মিলি সেকেন্ডের ভিতরে সেটা 3800 মিটার নিচে গিয়া পানির চাপ সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে গেছে। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য বিষয়। ছোট্ট একটা মাছ আছে সমুদ্রের পানির ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9500 প্রকার প্রজাতির মাছ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 6000 মিটার নিচে একটা মাছ বাস করে, নাম হলো এফিউনিডি। যেই সাবমেরিন 10 কোটি টাকা দিয়ে বানানো হলো, ওই সাবমেরিন 3800 মিটার নিচে গিয়া পানির চাপ সহ্য করতে পারে নাই বলে ধ্বংস হয়ে গেছে। অথচ মাত্র 6 সেন্টিমিটারের একটা মাছ 6000 মিটার নিচে বাস করে, অত্যন্ত হালকা একটা মাছ 6000 মিটার সমুদ্রের নিচে বসবাস করে, পানির চাপকে সহ্য করে, বাচ্চা জন্ম দেয়, লালন পালন করে, বসবাস করে, তার কোনো প্রবলেম হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বলে চিন্তা করো, গবেষণা করো, রিসার্চ করো, আমার সৃষ্টি নিয়ে যতই চিন্তা করবো। সম্প্রতি আমরা দেখেছি যে প্রশান্ত মহাসাগরে গরম পানির ঢেউ
ফুটন্ত পানির ঢেউ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এবং তারা বলছে আগামী বছর অন্তত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হবে, এই বছর যা আছে চাইতে বেশি হবে এবং এটা স্বাভাবিক, ডে বাই ডে পৃথিবী উত্তপ্ত হবে, গরম হবে। তো বিজ্ঞানীরা যে ইনফরমেশন আমাদেরকে দিল, রাসূল 1500 বছর আগে সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। ইন্না তাহতাল বাহরি নারা ওয়া তাহতান নারি বাহরা, ইন্না তাহতাল বাহরি নারা, রাসূল বলেছেন নিশ্চয়ই সমুদ্রের তলদেশে রয়েছে আগ্নেয়গিরি এবং ওই আগ্নেয়গিরির তলদেশে আবারও রয়েছে সমুদ্র। সুবহানাল্লাহ কবেন না? ওয়াল বাহরিল মাসজুর, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন এই সমুদ্রের পানির ভিতরে আগুন ধরে যাবে। হাউ ইজ ইট পসিবল? এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে সমুদ্রের মধ্যে উত্তপ্ত গরম পানির ঢেউ বের হচ্ছে। এত নিদর্শন দেখার পরেও আমাদের বুঝ আসে না। আমরা সামান্য ক্ষমতার জন্য, সামান্য টাকার জন্য, সামান্য পাওয়ারের জন্য পাগল হয়ে গেছি। ইয়াজিদ মাত্র 3.5 বছর ক্ষমতা চালাইছিল। প্রথম বছর হুসাইনকে হত্যা করছে, দ্বিতীয় বছর মদিনা আক্রমণ করছে, তৃতীয় বছর মক্কা আক্রমণ করছে, মদিনায় অসংখ্য বাচ্চাকে, অসংখ্য মহিলাকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু চতুর্থ বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবগুলি ক্ষণস্থায়ী এবং প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই চিন্তা, এই বুঝ আল্লাহ পাক আমাদের মাথার ভিতরে দান করে দিক। আমরা বলি আমিন। আমরা জুলুম থেকে যেন নিজেকে বাঁচায় রাখতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।